হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে তোমার আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আরেকবার স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওটা সেই সমস্ত স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেই সমস্ত স্টুডেন্ট এখনও পর্যন্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করব বলে ভাবছো বা আবেদন করে ফেলেছো। তোমাদের প্রত্যেককে আবারও একবার রিকোয়েস্ট করি, তোমরা কিন্তু আবেদন করার পূর্বে অবশ্যই আমার এই ভিডিওটা একবার দেখে নিও, পুরো কমপ্লিট ভিডিওটা দেখে নিও, না হলে কিন্তু তোমাকেও এই আবেদন করার পরে রিজেক্ট হয়ে যাওয়ার পর বিকাশ ভবন যেতে হতে পারে। তুমি পশ্চিমবঙ্গে যে প্রান্তেই থাকো না কেন, তোমাকে অবশ্যই বিকাশ ভবনে যেতে হবে, ডকুমেন্টস জমা দিতে হবে এবং তারপরে তুমি কিন্তু তোমার টাকা পেতে পারো। যদি তুমি এই ভুলগুলো করো, তাহলে যে ভুলগুলো করলে তোমাকে বিকাশ ভবনে যেতে হতে পারে, সেই ভুলগুলো কি কি জেনে নিতে বা তোমার যাতে সেই ভুলটা না হয় সেটা কনফার্ম করতে অবশ্যই ভিডিওটা তোমাকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ এর আগের ইয়ারে অনেকেই কিন্তু এখনো পর্যন্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পায়নি। তার রিজনটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তুমি যাতে সেই ভুলটা না করো সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সম্পূর্ণ দেখবে আশা রাখি। চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটা দেখছো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা কিন্তু প্রত্যেকেই জানো যে স্বামী বিবেকানন্দ মেডিস্কাম মেন স্কলারশিপ 2025-26 সেশনের যে নতুন এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন সেটা কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু আবেদন করে নিয়েছো। তো এখানেই প্রশ্ন হচ্ছে, এর আগের বছরে যাদের রিজেক্ট করেছিল কোন কোন কারণের জন্য রিজেক্ট করেছিল বা কোন কোন কারণের জন্য তাদেরকে পৌঁছাতে হয়েছিল বিকাশ ভবনে বা পৌঁছাতে হচ্ছে বিকাশ ভবনে। আমিও রিসেন্ট বিকাশ ভবন যেতে চলেছি। একটা প্রবলেম রয়েছে একজনের, তাকে নিয়ে যাব আমি এবং প্রবলেমটা সলভ করে আসবো যাতে তার টাকাটা ঢুকে যায়। তো সেই প্রবলেমটা তুমি যাতে না ফেস করো, তার 1 নাম্বার প্রবলেম হচ্ছে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তোমার যে অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিক্যান্ট, তোমার যে নাম সেটা মিসম্যাচ। তোমার যদি ব্যাংকের পাসবইয়ের সঙ্গে তোমার ডকুমেন্টসের অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে ডকুমেন্টস রয়েছে তার যদি নামের ভুল থাকে, তাহলে তোমার ফর্মটাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমার নামের পূর্বে ব্যাংকের অ্যাকাউন্টে তোমার নামের পূর্বে যদি মিস্টার মিস এই ধরনের কোনো যদি লেখা থাকে, তাহলে কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশনটা সেটাকে কিন্তু রিজেক্ট করা হতে পারে। এর পরবর্তীতে তোমার ব্যাংক অ্যাকাউন্ট যদি বহুদিন পর্যন্ত ব্যবহার না করা হয়, অর্থাৎ তোমার ব্যাংক অ্যাকাউন্ট যদি সম্পূর্ণরূপে ফ্রিজ হয়ে গিয়ে থাকে, অথবা তো তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধারের লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টে কোনোভাবেই টাকা কিন্তু ছাড়বে না, অর্থাৎ তোমার কিন্তু অ্যাকাউন্ট ডিসবার্সড হবে না। এগুলো তোমাকে কিন্তু কনফার্ম করতে হবে। এরপরে বিষয়টা হচ্ছে নেক্সট বিষয়, তোমার ডকুমেন্টস আপলোড। এই ক্ষেত্রে অনেকে কিন্তু বিপদে পড়েছে, তাই আমি তোমাদেরকে সাথে কিন্তু এটা শেয়ার করছি। ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে তোমরা যে রেজাল্টটা আপলোড করবে তার কিন্তু বোথ সাইড তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে। বোথ সাইড তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে। আমি বারে বারে বলছি, বোথ সাইড তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে। এই কয়েকটা ভুল যদি তোমরা না করো এবং তুমি যদি সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করে SBM-SEM স্কলারশিপে আবেদন করো, তাহলে কিন্তু তুমি খুব জলদি তোমার অ্যাকাউন্টে তোমার টাকা পেয়ে যাবে। ওকে, আরও যদি তোমার মনে এই SBM-SEM স্কলারশিপ নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাকে আমার ফেসবুকে পেজে তোমরা কিন্তু মেসেজ করতে পারো। প্রতিটা প্রশ্নের উত্তর আমি কিন্তু 100% দেওয়ার চেষ্টা করব। আশা রাখো ভিডিওর আপডেটটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, বন্ধুদের শেয়ার করো। আর যদি চ্যানেলে প্রথমবারে থাকো, আবারও রিকোয়েস্ট করছি এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো, বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।